কিরে মিষ্টি খাস নাই তুই? না ভাই, আমার ডায়াবেটিস। কখন থেকে ডায়াবেটিস? এই তো আপনি মাত্র যখন মিষ্টি নিয়ে ঢুকলেন তখন থেকে আমার ডায়াবেটিস। তখন শাকিব খান বলল, তুই আসলে যাওরা আছিস রে, তোর আমার ভাল লাগছে। আপনাদের এই ডায়লগটা আর এই সিনটা দেখার জন্য হইলো হলে যেতে হবে। মানে এই সিনটা দেখার জন্য, মানে মাইন্ড ব্লোয়িং। তুফান সিনেমা, তুফান। আসলে তুফান সিনেমা পুরা হল মানে একদম পুরা ঈদের চতুর্থ দিন আমি দেখতে গিয়েছি। আমি দেখতে পারি নাই আগে আগে, কারণ হচ্ছে আমি গ্রামে ছিলাম, তাই জন্য আমি দেখতে পারিনি। কিন্তু আসলাম মাত্র, মানে গতকালই আসলাম টাউনে। তারপরে আমি তুফান সিনেমা দেখলাম। আর রিভিউটা তো আপনাদের সাথে শেয়ার না করলে তো আর ভালো লাগবে না। রিভিউ আমি 10-এ 10 দিব। তুফান সিনেমা বাংলাদেশে এমন একটা সিনেমা যে রায়হান রাফি ভাই করে দেখিয়েছেন, সেটার জন্য রায়হান রাফি ভাইকে অনেক বেশি ধন্যবাদ। আর শাকিব খানকে মানে মনে হয় যে উনি ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন। কি অভিনয়, কি ভয়েস ডেলিভারি, মাইন্ড ব্লোয়িং। আর ওখানে আপনারা হয়তো জানলে খুশি হবেন যে ওখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অল্প অল্প সময় অভিনয় করেছেন, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ছিল গুণী গুণী অভিনেতা অভিনেত্রীরা, লিজেন্ডরা ছিল। শহীদুজ্জামান সেলিম ছিল, তারপরে লাবলু ভাই ছিল, তারপরে মিশা সওদাগর ছিল, ফজলুর রহমান বাবু ভাই ছিল, চঞ্চল চৌধুরী ছিল, আরো গুণী গুণী অভিনেতারা ছিল কিন্তু ওখানে, হ্যাঁ, যারা একদম শিখর থেকে অভিনয় শিখা। এই অভিনয় নেতাগুলা দিয়ে যে মানে যাকে যে ক্যারেক্টারটা মানাবে সেই ক্যারেক্টারে কিন্তু রায়ান রাফি তাদেরকে দিয়েছেন। মাইন্ড ব্লোয়িং ছিল, মানে সবগুলো অভিনেতার আসলে কেউ মানে কেউ থেকে কেউ কিন্তু কম করেনি। বা না ওর অভিনয়টা একটু এদিক থেকে এদিক হলে ভালো হইতো বা আরেকটু পারফেক্ট করতে পারতো, এরকম বলার মতন কোনো ওয়ে রাখে নাই। যাকে যে ক্যারেক্টার ভালো লাগবে সে ক্যারেক্টারে রায়ান রাফি ভাই দিয়েছে। এই জন্য বলেছি 10-এর 10। রায়হান, তারপরে মিমি আপু, নাবিলা আপু বলেন, ওদের অভিনয় মানে যার জায়গায় সে কিন্তু সুন্দর সুন্দর ক্যারেক্টার বসিয়েছেন। মানে পারফেক্ট তুফান সিনেমা। আপনারা হলে গিয়ে যদি না দেখেন মিস করবেন। আর এই সিনেমার গল্প কেউ বলতে পারবে না, মানে যে বলছে আমি একটা গল্প বলি, এই সিনেমার কাহিনীটা আপনাকে কেউ বলে বুঝতে পারবে না। আর এই সিনেমা যতক্ষণ পর্যন্ত আপনার মানে হলে থাকবেন, মনোযোগ অন্য জায়গায় যাবেই না। একটু বোরিং হবেন না, আমি কথা দিলাম। তুফান সিনেমা দেখতে গেলে মানে আপনি বোরিং হবেন না। পুরো কখন যে 2.5 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে বুঝতেই পারবেন না। এত রহস্য, মানে একটার পর একটা সিনেমার একটার পর একটা সিন আপনাকে মুগ্ধ করবে। মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং তুফান সিনেমা। মানে সবার অভিনয় কিন্তু খুবই ভালো ছিল, মানে সবগুলো অভিনেতারা ছিল। আর শাকিব খানের অভিনয়ের কথা কি বলবো, আমরা তো ওনার ফ্যান। আর ওনার এখন আরো বেশি ফ্যান হয়ে গিয়েছে। আর রাহের রাফি ভাই মুভি কিন্তু তুফান 2 আসবে। এটা জাস্ট একটা ট্রেলার, এটাতে এখনো মুভি না। এটা ফিনিশিংটা ছিল, এন্ডিংটা ছিল সেই তুফান 2-র একটা কিন্তু ধামাকা দিয়ে দিয়েছে। তুফান 2 আসবে। তুফান 2 এর মধ্যে মেন কাহিনীগুলো থাকবে। এটা জাস্ট আপনাদেরকে ট্রেলার দেখিয়েছেন রাফি ভাই। আপনারা দেখুন। আমার মনে হয় যে তুফান সিনেমা যে পরিমাণ মানে হল মানে হাউসফুল যাচ্ছে, আমার মনে হয় যে আগামী আরো 6 মাস চললেও হাউসফুল যাবে। কারণ যে মানে মানুষ এরকম ভাবে হাউসফুল আমি আর দেখি নাই। আমি পরানে দেখেছিলাম এমন হাউসফুল রায়হান রাফি ভাইয়ের পরান মুভিতে। অন্যান্য মুভি ছিল মোটামুটি হাউসফুল, মোটামুটি যাচ্ছিল, কিন্তু ছবিটা পরান মুভিটা ছিল ফুল হাউসফুল। সেম এই চতুর্থ দিনও, ঈদের চতুর্থ দিনে এসে দেখি তুফান মুভিটা হাউসফুল। মানে আসলে অস্থির ছিল মুভিটা, অস্থির। আপনারা হলে গিয়ে যদি মুভিটা না দেখেন, মানে অনেক কিছু মিস করবেন। অনেক কিছু, মানে মুভিতে অনেক চমলক্ষ ছিল। কোথায় কেজিএফ, কোথায় আর কেউ বলে অ্যানিমেল, কেউ বলে পুষ্পা, কেউ বলে এটাকে সেটা, কোনো কিছুর সাথে আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, কোনো কিছুর কপি না। এটার নিজস্ব গল্প, হয়তো কাল্পনিক দৃশ্য, কাল্পনিক গল্প। এটা হয়তো কোনো বই পুস্তকের গল্প না, হুমায়ুন আহমেদের গল্প থেকে মুভি তৈরি করে না। হুমায়ুন আহমেদ তার এই ধরনের অ্যাকশন মুভি নিয়ে লেখে নাই। সো এটা হচ্ছে নিজেদের কাল্পনিক গল্প, বা ইন্সপায়ার হয়েছেন। বা আমাদের বাংলাদেশেও এখন তামিল মুভির জন্য, হলিউড বলিউড মুভির জন্য তাকাই থাকতে হবে না। এখন রায়হান রাফি ভাই এই টাইপের মুভি করিয়েছেন, তার মানে আমাদের এখন মানে বাংলাদেশেই আমাদের শাহরুখ, তার মানে রামচরণ, ওম রামপাল, তারপর হচ্ছে প্রভাস, যাদেরকে দিয়ে তামিল তামিল হিট মানে মুভি করায়, আমাদের দেশে একজনই হচ্ছে 10টার সমান। ঠিক আছে, ওদের দেশে 10টা আর আমাদের দেশে একজনই শাকিব খান। ওদের দেশে 10জন নায়ক, তামিল বলেন, বলিউড বলেন, হলিউডের বলেন, 10জন নায়ক, আর আমাদের দেশের একজন নায়ক শাকিব খান। জাস্ট একজনই যথেষ্ট। সো যারা যারা তখন সিনেমা দেখছেন বা দেখতে যাননি, অবশ্যই দেখে আসবেন। আর যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে কেমন লেগেছে।